আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডক্টর ফারিয়া তাসনিম মুশি আপনাদের সাথে আছি। আমি আজকে একটু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। বিসাইডস দেন পড়াশোনা, এমআরসিএস এর জন্য পড়াশোনা তো অবশ্যই জরুরি। তার আগে জরুরি এক্সামটা কিভাবে বুক করতে হবে, বা আপনার অ্যাকাউন্টটা আপনি কিভাবে অ্যাকাউন্টটা আপনি অ্যাক্টিভেট করবেন, এবং সেটার মাধ্যমে আপনি লগ ইন করে কিভাবে এমআরসিএস পার্টের জন্য আপনি বুক করবেন, এবং পরবর্তীতে পিয়ারসন ভিউটা কিভাবে আপনি বুক করবেন, সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করব আজকে। হ্যাঁ, এবং আপনাদের প্রসেসিংটা দেখিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমি প্রথমে বলে নিচ্ছি যে এমআরসিএস এর জন্য পার্টের জন্য আপনাদের দুটো স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট হচ্ছে স্টেপ ওয়ান, যেটা আপনাদের একটা আরসিএস ইংল্যান্ডের আন্ডারে একটা অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, সেই অ্যাকাউন্টে ঢুকে পরবর্তীতে সেই মানে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে সেই অ্যাকাউন্টটা ওপেন করে দেন আপনাদের এক্সামটা বুক করতে হবে, এবং দেন এক্সাম বুক করার 1 থেকে দেড় মাসের মধ্যে খুব সম্ভবত পিয়ারসন ভিউ, যেটাতে আপনি বসে সিট করে আপনি হচ্ছে কি এক্সামটা দিবেন, সেই সিটগুলো ওপেন হয়। হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে পিয়ারসন ভিউ এর সিট অনেকগুলাই আছে। আমি যে সেশনে পরীক্ষা দিয়েছিলাম সেই সেশন থেকে আমি বিএনএ তে পরীক্ষা দিয়েছিলাম। বিএনএ এর এক্সাম সেন্টারগুলা আহ, বেশ ভালো। এটা হচ্ছে আইটি সেন্টারে দিয়ে থাকে, এবং এবার লাস্ট বার যে এক্সামটা হলো সেখানে অবশ্যই বিএমএ বুকিংটা ছিল না, বিএনএ বুকিংটা ছিল না। কিন্তু তারপরেও বর্তমান যে কয়েকটা সেন্টার ওপেন ছিল সেগুলোর মধ্যে থেকে আহ, বাংলাদেশে প্রায় কিছু সমস্যা ছাড়া বেশিরভাগ সেন্টারে দেখা যায় যে মোটামুটি কম বেশি একটু সমস্যা থাকেই। কিন্তু তারপরেও এক্সাম অনেক মানে ফরেনাররা থাকেন এবং অনেক হেল্পফুল ভলেন্টিয়ার থাকেন ওখানে। আপনার কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে তারা ধরিয়ে দেয়। আচ্ছা, সেটা তো পরের কথা। তার আগে আমরা কিভাবে এক্সামে আমরা লগ ইন করবো বা রেজিস্ট্রেশন করে আমরা হচ্ছে সিটটা বুক করব, সেটা একটু দেখে নেওয়া যাক। ঠিক আছে, এই যে দেখেন, প্রথমে রয়্যাল কলেজ অফ সার্জনস ইংল্যান্ডের আন্ডারে, হ্যাঁ, এটা ওয়েবসাইটে যেতে হবে আপনাদের। ওয়েবসাইটে গেলে এই যে এখানে আপনার এখানে সার্জনস অফ এডিনবার্গ বা সার্জনস অফ ইংল্যান্ডে, রয়্যাল কলেজ অফ সার্জনস অফ ইংল্যান্ডের এখানে আপনাদের যে লগ ইন বা রেজিস্টার অপশন আসবে, দেন ওখানে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে, যেহেতু আপনার কোনো এখানে অ্যাকাউন্ট লগ ইন করা নেই, রেজিস্ট্রেশন করা নেই। সো ফার্স্টে একটা অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস দিয়ে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। হ্যাঁ, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি একটা রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর রেজিস্ট্রেশন করার পরে আপনাদের কিছু ইনফরমেশন যাবে। সেই ইনফরমেশন গুলো আপনাদের আগে থেকে রেডি থাকতে হবে। ঠিক আছে, এই যে নো রিপ্লাই দিয়ে এখানে ভেরিফিকেশন কোডটা আসে। ভেরিফিকেশন কোডের পরে আমরা এখানে আহ তখন তো আর ইয়া করা লাগবে না, আপনার ডিরেক্টলি লগ ইন করে ফেলতে পারবেন। এখানে রেজিস্টার দিয়ে ঢুকে যেতে পারবেন। তারপর আবার ইমেলটা দিয়ে পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে আপনাকে ওপেন করতে হবে। টাইটেল অপশনে গিয়ে এখানে ডক্টর দিবেন, মানে যেই নামে আপনি হচ্ছে গিয়ে ওদের রেজাল্টটা চাবেন সেই নামটা ইউজ করবেন। ঠিক আছে, দেখেন সারনেম তারা চায়, দেন ডেট অফ বার্থ আপনার সার্টিফিকেট অনুযায়ী যে ডেট অফ বার্থ বা এনআইডি অনুযায়ী যে ডেট অফ বার্থটা আছে সেটা লিখে দিবেন। তারপর কান্ট্রি, কান্ট্রি বাংলাদেশ। নেক্সট পেজে যাবেন। নেক্সট পেজে গিয়ে এই যে আপনার এখানে আইডিটা ওপেন হয়ে গেছে।
ঠিক আছে। এখানে ওখানে আপনি ইনফরমেশন, প্রিভিয়াস পেজে যেসব ইনফরমেশন চেয়েছিল সেই ইনফরমেশন গুলো দিয়ে আপনার এখানে আইডিটা ওপেন হয়ে গেছে। আইডি ওপেন করার পরে আপনি দেখেন এখানে নিচে যাবেন এবং এখানে দেখবেন যে মেম্বারশিপ অফ দ্য রয়্যাল কলেজ অফ সার্জনস পার্ট এ। হ্যাঁ, পার্ট এ তে আপনি যেই টাইমে বুকিং দিবেন সেই টাইমের বিলিং অপশনটা দেখাবে। তারপর এক্সাম ফরম্যাট, এলিজিবিলিটি, এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশনস লেখা আছে। সেটা আপনি পড়ে নিতে পারেন। আবার পরবর্তীতে এই যে ডেটটা আসবে, এক্সাম কবে হতে পারে, কত থেকে কতর মধ্যে, বা এক্স্যাক্টলি এক্সাম ডেটটাও আপনাকে দিয়ে দিতে পারে। দেন বুক নাও। বুক নাও অপশনে গেলে আপনাকে স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 অ্যান্ড স্টেপ 3, তাহলে প্রথমে আপনি যেই সব স্টেপে গিয়ে যেগুলো যেগুলো দিয়ে দিয়েছিলেন সেগুলা অপশন চুজ করে এখানে আপনি বাংলাদেশ দিবেন, লোকেশন, কান্ট্রি লোকেশন, তারপর লাইন 1 মানে হচ্ছে কি আপনার অ্যাড্রেস। হ্যাঁ, যে অ্যাড্রেসে থেকে আপনি এখন বর্তমানে আছেন বা আপনার এনআইডি তে যে অ্যাড্রেসটা দেয়া আছে সেই অ্যাড্রেসটা লাগবে। এখানে লাইন 2 তে আপনি হচ্ছে গিয়ে ধানমন্ডি এরিয়া বা যে এরিয়ায় থাকেন, মিরপুর এরিয়া বা ধানমন্ডি এরিয়া যেটা থাকেন সেখানে দিবেন। টাউন ঢাকা, পোস্ট কোড, দেন একাডেমিক রেকর্ড, প্রাইমারি মেডিকেল ডিগ্রি, এখানে এমবিবিএস। এই যে দেখেন এমবিবিএস দেয়া আছে, এমবিবিএস এমবিবিএস চুজ করতে হবে। প্রাইমারি মেডিকেল ডিগ্রি ইজ ইয়ার এমবিবিএস। ঠিক আছে। অ্যাওয়ার্ডিং বডি, অ্যাওয়ার্ডিং বডিতে আপনি আননোন অর আনস্পেসিফাইড বা আদার অপশনও থাকে, অনেক সময় আদার লেখা থাকে। হ্যাঁ, ওখানে আদারও দিতে পারবেন। মেডিকেল স্কুল, মেডিকেল স্কুলের ক্ষেত্রে আপনি যে মেডিকেল থেকে পাশ করেছেন সেটা দিবেন। উম, সেটা যদি অপশনে না থাকে তাহলে আপনি ঢাকা ইউনিভার্সিটি দিয়ে এটা এটা মানে এই অপশনটা ক্লিক করবেন। ঠিক আছে। বা রাজশাহীতে যদি আপনার ধরেন কোনো রাজশাহী কোনো মেডিকেল থেকে আসলো যেটা আপনার অপশনে নেই বা এখানে দেয়া নেই রাজশাহীর আন্ডারে, তাহলে সেক্ষেত্রে আপনি মেডিকেল স্কুল আনস্পেসিফাইড দিতে হবে, যেহেতু কোনো অপশনে নেই। হুম। তারপর ডেট গ্রান্টেড, ডেট গ্রান্টেড এর ক্ষেত্রে আপনার যে সার্টিফিকেটটা আছে এমবিবিএস এর যে সার্টিফিকেট, এই চিটাগাং মেডিকেল, এখানে যেমন চিটাগাং মেডিকেল কলেজের আন্ডারে আপনার যে সাইনটা দেয়া আছে, হ্যাঁ, ইউনিভার্সিটিটা, এখানে যে লাস্টে যে সাইনটা আছে এমবিবিএস এর সার্টিফিকেটে, যেটা যেমন এখানে 10th জুন 2017, হুম, যে সালে পাশ করেন, ডেট অফ ইস্যু, এটা না, আপনি দিবেন হচ্ছে কি 10th জুন 2017। জিএমসি নাম্বার তো আমাদের নেই, যে এটা লাগবে না, জিডিসি নাম্বার এগুলো কিছু লাগবে না। ক্যারিয়ার গ্রেড, ক্যারিয়ার গ্রেডের ক্ষেত্রে দিবেন সার্জিক্যাল কেয়ার প্র্যাকটিশনার। ঠিক আছে। ডিনারি, আইসিবি বা প্রিভিয়াসলি ডিনারি, সেটা হচ্ছে গিয়ে নন ইউকে রেসিডেন্ট। আমরা যেহেতু নন ইউকে তে থাকি, মানে আমরা যেহেতু ফরেনার কান্ট্রিতে থাকি, এই জন্য আমরা নন ইউকে রেসিডেন্ট দিব। ডু ইউ রিকোয়ার রিজনেবল অ্যাডজাস্টমেন্ট ফর দিস এক্সাম? নো।
দিয়ে do you require reasonable adjustment for this exam in line with Equality Act 2010? এটা নো অপশন হবে। ঠিক আছে, এটা নো দিবেন আপনারা। দেন কন্টাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে মোবাইল ফোন এগুলো ভুল করা যাবে না। হুম, বিশেষ করে আপনাদের জিমেল আইডি যেগুলো সেগুলো ভুল করা যাবে না। ঠিক আছে, এগুলা এই নেক্সট এই পেজটা একটু ইজি। ইংলিশ ইজ ইউর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, নো। ইউর ন্যাশনালিটি বাংলাদেশি, ইউ হ্যাভ ইন ডিসেবিলিটি, নো। হোয়াটস ইউর জেন্ডার, হোয়াটস ইউর সেক্সুয়াল ওরিয়েন্টেশন, ডু ইউ হ্যাভ এন রিলিজিয়াস বিলিফ, মুসলিম। হোয়াটস ইউর ম্যারিটাল স্ট্যাটাস, এশিয়ান বাংলাদেশি, এথনিসিটি এশিয়ান বাংলাদেশি, ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড অর সিঙ্গেল। দেন আপনারা নেক্সট পেজে চলে যাবেন কন্টিনিউ দিয়ে। ঠিক আছে, নেক্সট পেজে যাওয়ার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে পেমেন্ট অপশন। হ্যাঁ, পেমেন্ট অপশনে গিয়ে আমরা এখানে পে নাও দিব। এই যে দেখেন, ডান দিকে হাতের ডান দিকে একটা পে নাও অপশন থাকবে। যতটা আপনাদের আপনাদের ওই টাইমে বুকিং টাইমে যত ডলার দেখাবে, হ্যাঁ, তত ডলার পেমেন্ট অপশনটা আসবে। এসে আপনি পেমেন্ট অ্যামাউন্টটা আসবে পে উইথ কার্ড আর অ্যাপল আইডি আর গুগল পে বা ভিসা কার্ড বা নেক্সাস পে এর মাধ্যমে আপনি এখানে পেমেন্ট অপশনটা দিয়ে পে করে দিলে এই যে এক্সাম ফি এত। আমি যেটা করেছিলাম যে আমি কার্ডের মাধ্যমে পে করেছিলাম। আমার বিদেশে ফ্রেন্ড থাকে, সরি জুনিয়র কলিগ থাকে, ওর মাধ্যমে। আমার ও হচ্ছে গিয়ে ইউকে তে থাকে, সো ও কার্ডের মাধ্যমে আমি পে করেছিলাম। বাংলাদেশে আসলে পে করতে গেলে আপনি যে কোনো ব্যাংকে গিয়ে একটা ভিসা কার্ড ওপেন করবেন এবং সেটা অ্যাক্টিভেট হতে খুব সম্ভবত আপনাদের 1 থেকে 2 মাসের মতো সময় লাগে এবং পরবর্তীতে সেই কার্ড দিয়ে আপনি পে করে দিতে পারবেন। হ্যাঁ, আশেপাশে কিছু দোকানও থাকে যারা পেমেন্ট অপশন ওপেন করে থাকে আপনাদের জন্য। সেক্ষেত্রে আপনাদের কিছু এক্সট্রা পে করতে হবে, যে তারা আইডিও খুলে দিবে, আপনাদের পেমেন্টটাও করে দিবে। হুম, আপনি যদি নিজে পে করতে চান তাহলে আসলে পে করতে পারবেন, সমস্যা নাই। নিজে পে করাটাই বুদ্ধিমানের কাজ। আরেকটা সমস্যা কি, এই যে দেখা যাচ্ছে যে এমআরসিএস পার্টের জন্য এক্সাম ডেট বুক, মানে এক্সাম ডেট ওপেন করেছে। যেমন লাস্ট সেপ্টেম্বরের জন্য কিছুদিন আগে লাস্ট উইকে বুক হয়ে মানে ওপেন করেছে ইয়াটা। তো এমআরসিএস এর উইন্ডোটা ওপেন করেছে। তো দেখা যায় কি যে মানে 1 দিন 2 দিন গ্যাপ হলে বা 1 সপ্তাহ ডলারের দাম তো বাড়তে থাকে অনেক সময়। সো আপনার মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার যদি নিয়ত করে থাকেন যে এক্সামিন দিবেনই, তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা বুকিং করে ফেললে আপনাদের জন্য, বা লগ ইন করে রেজিস্ট্রেশনটা মানে বুক করে ফেললে আপনার জন্য সুবিধা, আপনার কিছু কস্ট কম হয়ে যায়। আমি একটা বোকামি করেছিলাম। সেটা হচ্ছে গিয়ে আমি আসলে মানে এক্সাম দেওয়ার আগে একটু কনফিউজ ছিলাম যে আমি আসলে এক্সাম দিব কি দিব না, ভয় পাচ্ছিলাম যে আমার তো পড়া ওরকম ভালো মতো প্রিপারেশন নেওয়া হয় নাই। সো এক্ষেত্রে কি আমি এক্সাম বসলেও সেটা যেহেতু হিউজ একটা আমার, স্বাভাবিক আমাদের বাংলাদেশের জন্য একটা হিউজ আমার, কিন্তু আমার কিছুটা দ্বিধাদ্বন্দ্বিত ছিল। আমি আই ওয়াজ সো ডাউটফুল। হ্যাঁ, এই ডাউটনেসটা কাটাতে কাটাতে আমার দেখা গেছে যে 5-6 হাজার টাকা বেশি লেগে গেছে। সো এই মানে আপনার যদি নিয়ত একদম ডিটারমাইন থাকেন যে না আমি এবার এক্সামে বসবোই, তাহলে আগে আগে বুক করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ, আর আগে আগে বুক করে দিলে কি হয় কি, যে আপনার মাথার মধ্যে একটা ইয়া থাকে যে আমি এতগুলা টাকা দিয়ে এক্সাম সিটটা বুক করছি, আমাকে তো পড়তে হবে, আমাকে পাশ করতে হবে, একবারই পাশ করতে হবে ইনশাল্লাহ। So, তো পড়ার গতিটা চলে আসে, হ্যাঁ, এটা একটু এক্সাজারবেট করে। তো মাথার মধ্যে যদি ওইটা ঘুরে সবসময়, আপনি তো পড়া ছাড়া অন্যদিকে মনোযোগ দিতে পারবেন না। সো এটা একটু মানে খেয়াল রাখবেন যে আপনার কষ্টের দিক থেকেও বাড়তেছে, মানে আপনি একটু ফিজিবল হবেন, আবার হচ্ছে গিয়ে আপনার পড়ার গতিটা একটু তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তাহলে এইটা বুক করার পরে পে করার পরে আপনাদের এখানে একটা অপশন আসবে, মানে তারা একটা মেইল পাঠাবে আপনাদের। হ্যাঁ, সেই মেইলটা এই যে পিয়ারসন ভি শিডিউল উইন্ডো এডিশন ইনফরমেশন।
ঠিক আছে, এখানে ফরওয়ার্ডেড মেসেজের মধ্যে এগুলোতে আপনার কিছু রিপ্লাই দেওয়া লাগবে না। যখন পেয়ারসন ভিউটা আবার ওপেন হবে ওরা আবার আপনাকে মেসেজ দিবে। ঠিক আছে, মেসেজ দেওয়ার পরে তখন আপনি এখানে ওই মেসেজ অনুযায়ী আপনি পিয়ারসন ভিউটা বুক করে ফেলতে পারবেন। এই যে এখানে যেরকম ডেট দিয়েছে 18th জুলাই, উইল ক্লোজ অন ফ্রাইডে 19th অফ জুলাই, কিন্তু এখানে একটা মানে টাইম শিডিউল দিয়ে টাইম ফ্রেম দিয়েছে তারা। হ্যাঁ, এই টাইম ফ্রেমটা আসলে আমরা টাইম ফ্রেমটার জন্য লাস্ট ডে এর জন্য আমরা ওয়েট করব না। যেদিন আমরা ইনফরমেশনটা পাবো যে 18th জুলাই আমাদের ওপেন হবে পিয়ারসন ভিউটা, সেই দিনই সকাল সকাল বসে যাব। বা যখনই হয়, বেশিরভাগ দেখা যায় যে বাংলাদেশ টাইমে 10টা থেকে 11টার মধ্যে পিয়ারসন ভিউটা ওপেন হয়ে যায়। এবং সেক্ষেত্রে আপনাদের কিন্তু 10টা থেকে 11টা পর্যন্ত ওয়েট করা যাবে না। ঠিক আছে, একটু আগে থেকে বা যদি আপনি জব করেন বা ডিউটি থাকে আপনার, ওদিন একটু সকালবেলা অফ নেবেন। 9টা থেকে আপনি আপাতত ওই তাদের একটা যে ওয়েবসাইট আছে ওখানে ওয়েবসাইটে ঢুকে আপনার যে এই যে লগ ইন রেজিস্ট্রেশন অ্যাকাউন্টটা যে আছে সেই অ্যাকাউন্টে ঢুকে বসে থাকবেন। হ্যাঁ, কখন জাস্ট পিয়ারসন ভিউটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি বুক করে ফেলবেন। তারা মেসেজ দিয়েছে, এই মেসেজের আসলে এরকম কোনো মানে তাদের রিপ্লাই দেওয়া লাগবে না, তারা মেসেজ দিয়ে রাখবে, সমস্যা নেই। ঠিক আছে, এই যে এখানে লেখাই আছে প্লিজ ডু নট রেসপন্ড টু দিস ইমেল। সঙ্গে সঙ্গে মেল আসতেও পারে বা 1 দিন 2 দিন লেট হতেও পারে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। হ্যাঁ, এই যে দেখেন আপনাদের যে এই ক্যান্ডিডেট না অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসটা আছে সেইটা আপনাকে এখানে এই যে আপনার ইয়াটা দিয়েছে জানুয়ারি আপনি কততে, সরি, হ্যাঁ, আচ্ছা আপনি হচ্ছে গিয়ে ওই এখানে দেখিয়েছে যে আপনি আপনার কবে কবে মানে আপনার যে মেসেজটা এসেছে, হ্যাঁ এটা হচ্ছে কি কনফার্ম করছে যে আপনি মানে এমআরসিএস পার্টের জন্য বুক করেছেন, পে করেছেন। ঠিক আছে, এখন শুধুমাত্র আপনার পিয়ারসন ভিউটা বুক করা বাকি। তাহলে আমরা এটা একটু দেখে নেই, যে চেক করে নেই পিয়ারসন ভিউটা আমরা কিভাবে বুক করব, এবং পরবর্তীতে এটা আপনাদের আম, অনেক কাজ দিবে। আচ্ছা আমি একটু বলে নিই যে পিয়ারসন ভিউ বুক করার ক্ষেত্রে আপনার প্রথমে প্রাইমারি আইডি একটা লাগবে। ঠিক আছে, সরকারি ছবি ও স্বাক্ষরযুক্ত আইডি, যেমন ইন্টারন্যাশনাল পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, এগুলো লাগবে। ঠিক আছে, আহ আমার পাসপোর্টটা আসলে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার ন্যাশনাল আইডিটা দিয়েই আমি কাজ করেছি। আমার পাসপোর্টটা আপডেটেড ছিল না, so আমি মানে যে আউটডেটেড পাসপোর্টটাই নিয়ে গিয়েছিলাম, কিন্তু সাথে ইন্টারন্যাশনাল পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যদি আপডেটেড না থাকে, সেক্ষেত্রে আপনারা যদি এখনই এক্সাম সিটের জন্য নিয়োগ করে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা আপডেট করে ফেলতে পারেন। অথবা আপনার যে ন্যাশনাল আইডিটা আছে সে ন্যাশনাল আইডিটা আপনি সাথে করে নিয়ে যাবেন। হ্যাঁ, এবং ওখানে গিয়ে দেখবেন যে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে, তারপর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনার মানে আপনাকে একটা প্যাড দিবে, হ্যাঁ রাইটিং প্যাড দিবে, সেখানে আপনার সাইন দিতে হবে। সবাই লাইন করে দাঁড়িয়ে থাকে এবং সেখানে তাদের যে প্রতিনিধি থাকে বা ফরেনার যিনি থাকেন উনি হচ্ছে গিয়ে সবাইকে একে একে করে অনেকগুলা কিউ থাকে। হ্যাঁ, আপনি যে সেন্টারে যাবেন সেই সেন্টারে আপনি প্রথমে ঢুকে একটা ফর্ম ফিল আপ করবেন। দেন ফর্ম ফিল আপ করে আপনাকে এন্ট্রি করতে হবে। আপনি ব্যাগ ট্যাগ নিয়ে ফর্ম ঢুকতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর সেখানে হচ্ছে গিয়ে ওখানে একটা ব্যাগ রাখার জায়গা থাকে, আপনি বই টই নিতে পারবেন, সাথে আপনি যদি কিছু খাবার দাবার নিতে চান বাসা থেকে, চকলেট বা এনিথিং স্ন্যাক্স টাইপের কিছু। আমি এটা বিএনএ এর কথা বলছি। হ্যাঁ, আমার এক্সাম সিট পড়েছিল বিএনএ তে, তো আমি সেটার কথা বলছি যে তাদের ফ্যাসিলিটি গুলা কিরকম। আপনি প্রথমে যাবেন, গিয়ে একটা সাইন দিবেন, ফর্ম ফিল আপ করবেন, আপনার বইপত্র নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, সাথে কিছু স্ন্যাক্স বা পানি টানি নিয়ে গেলেন। এটা রেখে যখন আপনাকে কিউ এর জন্য লাইন করে দাঁড়াতে বলবে তো আপনি দাঁড়াবেন। হ্যাঁ, ওখানে তারপর আপনার যেটা আসবে
আপনার যখন টার্ন আসবে তখন আপনি প্রথমে ওখানে ওরা একটা ছোট প্যাডের মতো দেয়, আইপ্যাডের মতো বা প্যাডের মতো দেয় একটা, ওখানে সাইন লাগবে। হ্যাঁ, ওখানে সিগনেচারটা যেরকম দিয়েছে দিবেন, ওটা মনে রাখবেন। পরবর্তীতে যখন এক্সামের জন্য সিট করবেন আপনি ভিতরে একটা পিসির সামনে যখন বসবেন, ওখানে আপনাকে সাইন দিতে হবে। ঠিক আছে, ওখানে ওই সাইনটা যাতে বাইরের সাইনের মতো সেম হয়, প্লাস আপনার ফেস রিকগনিশন লাগবে। হুম। দেন আম, পরবর্তীতে আপনাকে রুমে ঢুকিয়ে নিবে। ঠিক আছে, এবং সাথে যেগুলো যেগুলো নেওয়া যাবে না সেটা হচ্ছে গিয়ে মোবাইল ফোন নেওয়া যাবে না, স্মার্ট ওয়াচ, ফিটনেস ব্যান্ড, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, এগুলো তো বাংলাদেশ অন্যান্য পরীক্ষাতেও নেওয়া যায় না। হুম। তারপর এই যে এটা আপনাকে কপি করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এই অ্যাডমিট কার্ডের মতো যেটা, সেটা হচ্ছে কি কপি করে নিয়ে যেতে হবে। এই তো, তারপর আপনি এক্সামের জন্য সিট করবেন, ভিতরে ঢুকবেন, এক্সাম দিবেন ঠান্ডা মাথায়, ইনশাল্লাহ পাশ করে বের হয়ে আসবেন। এই তো, এভাবেই আম, মনে প্রথম প্রথম আসলে মনে হতে পারে যে, প্রথম প্রথম না, একবারই যেহেতু চান্স আমাদের, ইনশাল্লাহ এই এক্সাম তো আর দ্বিতীয়বার নেয়ার মতো মানে নেয়ার দরকার নাই। এই লোডটা আসলে সেকেন্ড টাইম নিতে পারাটা অনেক টাফ। সো আমি যেটাই বলতে চাচ্ছিলাম যে, আপনারা যদি নিয়ত করে থাকেন এক্সামের জন্য বসবেন, অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল বুকিং বুকিং দিয়ে ফেলেন এবং পড়া শুরু করে দেন। হুম। প্রিপারেশন মোটামুটি আহ পারবেন ইনশাল্লাহ। বাংলাদেশি স্টুডেন্টরা এফসিপিএস এমএস এর জন্য অনেক প্রিপারেশন নেয়, সেক্ষেত্রে এমআরসিএস এর জন্য আসলে প্রিপারেশনটা একটু গুছানো দেখে পড়াটা মনে হয় একটু কম। যাই হোক, ঠিক আছে, আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, আস্ক করতে পারেন, আমি চেষ্টা করবো কোশ্চেনটা দেওয়ার, অ্যান্সার গুলো দেওয়ার। ঠিক আপু আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু, ডেবিট কার্ড, যে ভিসা ডেবিট কার্ড, ওখান থেকে কি পে করা যাবে? ডেবিট কার্ডের ডেবিট কার্ডে খুব সম্ভবত ভিসা পে করা যায় না, ক্রেডিট লাগে। আচ্ছা আপু। আপু, আরেকটা প্রিপারেশনের ব্যাপারে একটা কোশ্চেন ছিল। জি জি জি। আপু, ইএমআরসিএস কি মানে ফুল পড়া লাগবে? ইএমআরসিএস তো মানে আসলে অনেক হিউজ, এই না, জন্য। ইএমআরসিএস আসলে আপনি ইএমআরসিএস ফুল বলতে কি, এখন তো আপনি কি কোনো সাবস্ক্রিপশন নিয়েছেন বা কোনো কিছু, বা সাবস্ক্রিপশনের আন্ডারে আছেন? না আপু, সাবস্ক্রিপশন নেইনি এখনো। আচ্ছা, তাহলে সমস্যা নেই। মানে আমি বলতে চাচ্ছিলাম যে ইএমআরসিএস তো আপডেটেড ভার্সন আসে, সো সাবস্ক্রিপশন নিলে দেখা যায় যে আপডেটেড গুলো আপনাদের কাছে চলে আসে। আর যদি না নেওয়া থাকে তাহলে ইএমআরসিএস নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। আপনি যদি জেনেসিস এর আন্ডারে শিটগুলা করে থাকেন তাহলে ওটাই বারবার চর্চা করবেন এবং কোশ্চেনগুলো সলভ করবেন, রিকলসটা বেশি করে সলভ করবেন। হ্যাঁ, রিকলসটা সলভ করলে হয় কি যে ইএমআরসিএস এ তো অনেক কোশ্চেন দেয়া থাকে, সো জি। অতগুলা আপনার আসলে লাগে না। হ্যাঁ, ফুললি ইএমআরসিএস টা লাগে না। আপনি যদি রিকলস লাস্ট 3 to 4 ইয়ার্স এর কোশ্চেন গুলো সলভ করতে পারেন এবং সেটা মাথায় রাখতে পারেন, দেখবেন যে আপনার পাস মার্ক চলে আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। আর কারো কি কোনো কোশ্চেন আছে বা এনি কোয়ারি ফর দ্য এক্সাম রিলেটেড? ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই আমরা শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের সামনে হাজির হবো নতুন কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ। দেখা হবে। আসসালামু আলাইকুম।